ঠাকুরগাঁওয়ের বল্লীতে প্রায় 15 বছর পর জামাতে ইসলামের সমাবেশ অনুষ্ঠিত। শনিবার 24 অগাস্ট বিকেলে জেলার সদর উপজেলার বল্লী থানাধীন কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি আয়োজন করা হয়। সদর উপজেলার সংগ্রামী আমির গণমানুষের নেতা জনাব মাওলানা সুলাইমান হোসেন উপস্থিত আজকের বিশাল ছাত্র জনতা। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইদি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম। এছাড়াও জেলা উপজেলার জামাত শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বন্যায় দুর্গত মানুষদের পাশে থাকার আহ্বান জানিয়ে প্রধান অতিথি বলেন, পদত্যাগ করে পালিয়ে গিয়েও ষড়যন্ত্র থেমে নেই স্বৈরশাসক হাসিনার। 2006 সালে 28 অক্টোবর লগি বইটার তাণ্ডবে, 13 সালে হেফাজত কর্মীদের উপর বর্বরতা, কোটা আন্দোলনের নির্বিচারে গুলিসহ জামাতের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় শাহাদাত বরণ করিয়েছেন। হাসিনা যেখানে থাকুক বাংলাদেশে এনে তার বিচার করা হবে বলে হুঁশিয়ারি দেন এই নেতা। শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সদর উপজেলার সংগ্রামী আমির গণমানুষের নেতা জনাব মাওলানা সুলাইমান হোসেন উপস্থিত আজকের বিশাল ছাত্র জনতার ঐক্য সমাবেশের সংগ্রামী প্রধান বক্তা গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী